আজকের আলোচনাটা কিন্তু বেশ মজার হতে চলেছে। আমরা শিখব কিভাবে আমাদের মুখের ইংরেজিটাকে আরও সহজ, আরও স্বাভাবিক করে তোলা যায়। মানে বইয়ের পাতার মতো না শুনিয়ে যেভাবে মানুষ আসলেই কথা বলে সেরকম। যারা একদম সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে চান তাদের জন্য এই আলোচনাটা কিন্তু খুবই জরুরি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি শিখব। প্রথমে আমরা মূল ব্যাপারটা একটু বুঝে নেব। তারপর হ্যাঁবাচক আর নাবাচক বাক্যগুলোকে কিভাবে ছোট করে বলতে হয় সেটা শিখব। এরপর আমরা সবাই মিলে একটু প্র্যাকটিসও করে নেব আর সবশেষে জানব এই ছোট করে বলাটা আসলে জরুরি কেন। চলুন তাহলে। তো চলে এলাম আমাদের প্রথম ধাপে। এখানে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ছোট ফর্মগুলো। বিশ্বাস করুন, এটা আমাদের প্রতিদিনের কথাবার্তায় একটা বিরাট পরিবর্তন আনতে পারে। একদম তাই। জানেন তো, সাবলীলভাবে কথা বলার আসল রহস্যটাই হল বাক্যকে ছোট আর সহজ রাখা। এখন আমি যা যা বলবো একটু মন দিয়ে শুনবেন, আর সাথে সাথে বলার চেষ্টা করলে দেখবেন উচ্চারণটাও অনেক পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তাহলে চলুন আমাদের শেখার প্রথম অংশে যাওয়া যাক। আমরা এখন দেখব হ্যাঁ-সূচক বাক্য বা পজিটিভ সেন্টেন্সের ছোট রূপগুলো। এই স্লাইডটার দিকে একটু তাকান। আমরা সাধারণত কি বলি? আই অ্যাম ইটিং, কিন্তু কথা বলার সময় এটাকে ছোট করে বলা হয় আইম ইটিং। খেয়াল করেছেন? আই অ্যাম হয়ে যাচ্ছে আইম। আমার সাথে একবার বলুন তো, আইম ইটিং। দারুণ! চলুন আই এম দিয়ে আরও কয়েকটা বাক্য প্র্যাকটিস করা যাক। আমি বলার পর আপনারাও বলুন। আই এম গোয়িং, আই এম কামিং, আই এম ওয়াকিং, আই এম স্টার্টিং। দেখলেন তো কি ভীষণ সহজ? আচ্ছা, এবার আসা যাক ইউ এর ব্যবহারে। আমরা কিন্তু ইউ আর ইটিং বলি না, তার বদলে বলি ইয়র ইটিং। এখানে ইউ আর ছোট হয়ে কি হচ্ছে? ইয়র। চলুন একসাথে বলি, ইয়র ইটিং। ঠিক একইভাবে হি ইজ ইটিং এর ছোট ফর্মটা হলো হিজ ইটিং। হি ইজ হয়ে যাচ্ছে হিজ। এটা বলতে কিন্তু অনেক সহজ আর অনেক তাড়াতাড়িও বলা যায়। আমার সাথে বলুন, হি ইজ ইটিং। আর যদি কোনো মেয়ের কথা বলি তাহলে শি ইজ ইটিং কে আমরা ছোট করে বলবো শি ইজ ইটিং। মানে শি ইজ হয়ে গেল শিজ। চলুন এটাও একবার বলে ফেলি, শি ইজ ইটিং। চমৎকার! হ্যাঁ সূচক বাক্যগুলো তো আমরা শিখে ফেললাম। এবার চলুন দেখি না সূচক বা নেগেটিভ বাক্যগুলোকে কিভাবে ছোট করে বলা যায়। নিয়মটা কিন্তু প্রায় একই রকম, খুব একটা কঠিন না। দেখুন, আই এম নট ইটিং না বলে আমরা এটাকে ছোট করে বলি আই এম নট ইটিং। এখানে কি হলো? অ্যামকে আই এম করে তার ঠিক পরেই নট বসিয়ে দেওয়া হয়েছে। খুবই সোজা। চলুন প্র্যাকটিস করি। আই এম নট ইটিং। চলুন এ নিয়েও কিছু উদাহরণ দেখে নিই। আমি বলার পর আপনারাও বলুন। আই এম নট গোয়িং, আই এম নট কামিং, আই এম নট ওয়ার্কিং, আই এম নট স্টাডিং। খুব ভালো হচ্ছে কিন্তু। ইউ আর নট ইটিং এর ছোট রূপটা হলো ইউ আর নট ইটিং। সোজা কথায় ইউ আর কে ইয়র করে তার পাশে নট বসিয়ে দিলেই হয়ে গেল। আর এটা কিন্তু কথা বলার সময় প্রচুর ব্যবহার করা হয়। ঠিক একইভাবে হি ইজ নট ইটিং এর ছোট ফর্মটা কি হবে? একদম ঠিক, হি ইজ নট ইটিং। আমার সাথে একবার বলুন, হি ইজ নট ইটিং। আর একদম শেষে শি ইজ নট ইটিংকে আমরা বলবো শি ইজ নট ইটিং। আশা করি এই না সূচক বাক্যগুলোর ছোট রূপগুলো এখন সবার কাছে একদম পরিষ্কার হয়ে গেছে। তাহলে কি বলেন, যা যা শিখলাম সেগুলোর উপর ভিত্তি করে আরও কিছু প্র্যাকটিস হয়ে যাক? সবাই তৈরি তো? চলুন তাহলে শুরু করি। এই অংশে আমরা একদম নতুন কিছু ভার্ব মানে ক্রিয়াপদ ব্যবহার করব। এতে করে আমরা যা যা শিখলাম তা আরও একবার ঝালিয়ে নেওয়া হবে, আর ধারণাটাও কিন্তু আরও পাকা হয়ে যাবে। দেখার ইংরেজি হলো ওয়াচ। তাহলে আই অ্যাম ওয়াচিংয়ের ছোট রূপটা কি হবে? একটু ভাবুন তো। একদম ঠিক ধরেছেন, আই অ্যাম ওয়াচিং। বলুন দেখি, আই অ্যাম ওয়াচিং। আচ্ছা, এবার লেখা বা রাইট দিয়ে চেষ্টা করা যাক। ইউ আর রাইটিং কে আমরা ছোট করে কি বলবো? ইয়োর রাইটিং। আমার সাথে বলুন, ইয়োর রাইটিং। দেখুন, বাক্যে যদি অন্য কোনো শব্দও থাকে তাহলেও কিন্তু নিয়মটা একই থাকবে। যেমন ধরুন, আই অ্যাম লার্নিং নাও হয়ে যাবে আই এম লার্নিং নাও। এখানে নাও শব্দটা শেষে যোগ হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মূল নিয়মটা কিন্তু একদম একই আছে, তাই না? আমরা কিন্তু প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি।
এখন আমরা জানব যে এই যে এতক্ষণ ধরে আমরা ছোট ফর্মগুলো শিখলাম, এগুলো ব্যবহার করাটা আসলে কেন এত জরুরি। এটাই হলো আসল কথা। যখন কেউ এই ছোট ফর্মগুলো ব্যবহার করে কথা বলে, তখন তার ইংরেজিটা আর বইয়ের পড়ার মতো শোনায় না, বরং অনেক বেশি স্বাভাবিক, অনেক বেশি ন্যাচারাল লাগে। যারা নেটিভ স্পিকার, মানে যাদের মাতৃভাষা ইংরেজি, তারা কিন্তু ঠিক এভাবেই কথা বলেন। সবসময় মনে রাখবেন, যে কোনো ভাষার আসল সৌন্দর্য কিন্তু তার সাবলীলতার মধ্যেই লুকিয়ে থাকে। এই ছোট রূপগুলো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন মুখের ইংরেজিটা তত বেশি সুন্দর আর স্বতঃস্ফূর্ত হয়ে উঠবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।